হাওড়া জগৎবল্লভপুরেও পাকা ধানে মই দিয়ে গেছে এই আবহাওয়া। দেবাশিস, এই মূলত আমরা দেখতে পারি যে এই আবহাওয়ার বিদরা তারা কিন্তু আশঙ্কা করছিলেন একটা বৃষ্টি হতে পারে। সেই সময় কিন্তু চাষিরা মিলিত জগৎবল্লভপুর এলাকার চাষিরা তারা কিন্তু তাদের ধান রীতিমতো তুলে ফেলেছিল, কিন্তু হঠাৎ করেই আজকে সকাল থেকে ওখানে কিন্তু এক পশলা ভারী বৃষ্টি সেখানে হয় এবং এই বৃষ্টির জেরে কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে চাষিরা। তার কারণ তাদের দাবি যে ধান কাটার পরেও সেগুলিকে তুলে নেওয়ার আগেই বৃষ্টি হয়ে যাওয়ায় তারা কিন্তু বড়সড় এই বৃষ্টি তাতে বিপদে পড়েছেন তারা। তবে শুধু ধান চাষ করেছেন যারা, তারাই বা কেন, যারা আলু চাষ করেছেন, আলুর ফলন যাদের, তারাও যথেষ্ট টেনশনে রয়েছেন। রানা রয়েছেন আমার সঙ্গে, বলতে পারবেন রানা, আলুর ফলনেও তো ব্যাপক প্রভাব পড়ে যেতে পারে এই যে আবহাওয়া, এই আবহাওয়ায় কৃষকরা কি বলছেন? কি বলছেন কৃষকরা, একবার শুনি। আলু তো পচে যাবে, সবই তো পচে যাবে, বসানো হয়েছে সবই পচে যাবে, আর বীজ কোথায় পাওয়া যাবে? আরো যদি ভারী বৃষ্টি হয় আর কি হবে? কিছুই করা যাবে না। এরপর যদি অতি ভারী বা ভারী বৃষ্টি হয় সেক্ষেত্রে কিন্তু ক্ষতি হবে। অতি বৃষ্টি হলে বীজ আলুগুলো পচে যাবে, পচে গেলে চাষিকে আবার মাটি শুকিয়ে পরবর্তীকালে ফের বীজ কিনে আবার চাষ করতে হবে। এখন তো বসানো লেট হয়ে যাচ্ছে, ফলন কমে যাবে, এবার শীতের উপর নির্ভর করবে।